সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। বাক্য নিয়ে প্রভু আমরা যেন আমাদের নিজের জীবনকে বাক্যের মধ্যে সমর্পিত করতে পারি। যিশুর নামে চাইলাম, আমেন। আজকে আমরা দেখে নেব গীত সংগীতা। আজ আমাদের 16 গীত সংগীতা 16 আমরা দেখব 10 আর 11। গীত সংগীতার 16, 10 আর 11 কি বলছে একটুখানি দেখে নেব। প্রথম লাইনটা কি বলছে? কারণ তুমি কখনো আমাকে পাতালের গর্ভে পরিত্যাগ করবে না। কারণ তুমি কখনো আমাকে পাতালের গর্ভে পরিত্যাগ করবে না। এইটা তো গীত সংগীতার মধ্যে বলছে যে তুমি কখনো আমাকে পাতালের গর্ভে পরিত্যাগ করবে না, আমাকে পাতালের মধ্যে, মৃত্যুর কবরের মধ্যে ঢালবে না। এইবার প্রশ্ন, আমি কি প্রভুর মধ্যে রয়েছি জীবিত? আর যদি জীবিত যদি থাকি, তার বাক্য অনুসারে কি আমি মেনে চলছি? এখানে বলছে পাতালে রাখবে না, নিশ্চয়ই রাখবে না। মৃত্যুর পর তারপর আমাদের বাইবেল যেভাবে বলছে স্বর্গ বা নরক বাস, ঠিক আছে, কিন্তু সে আমাদেরকে পাতালে রাখবে না। কিন্তু আমাকে প্রভুর মধ্যে জীবিত থাকতে হবে, নাম্বার 1, তাই না? এই জীবনে প্লাস মৃত্যুর পর, তাহলে সে আমাকে পাতালে রাখবে না, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 কি বলছে? এবং আমাকে পরিত্যাগ করবে না। এবং পরিত্যাগ করবে না। জীবিত অবস্থায় আমাকে তার সম্পর্ক ধরে চলতে হবে, ঈশ্বরের সাথে হাত ধরে ধরে চলতে হবে। তাহলে সে আমাকে এই জীবনে এবং মৃত্যুর পর সে আমাকে কি বলছে? পরিত্যাগ করবে না। 2 নম্বর পয়েন্ট। তারপর কি বলছে? তুমি আমার বিশ্বস্ত ক্ষয় দেখতে দেবে না। হ্যাঁ, মানে আমার যে ক্ষয় তুমি আমাকে দেখতে দেবে না, একদম ঠিক, বাস্তবিক। কিন্তু আমাকেও যেন ঈশ্বরের হাত ধরে যেন চলতে থাকি এই জীবনে যতদিন আমি জীবিত রয়েছি, ঠিক আছে। তারপর কি বলছে? তারপর 11 আছে। হ্যাঁ, পড়ো। তুমি আমাকে জীবনের পথ দেখাও। তুমি আমাকে জীবনের পথ দেখাও। প্রতিদিন যেন আপনার এবং আমার এইটাই প্রার্থনা থাকে, আমাদের এইটাই প্রার্থনা থাকে কি? যে তুমি স্বর্গ ঈশ্বর পিতা, যে তুমি তোমার জীবনের পথ আমাকে দেখাও। দেখাবার পর আমি যেন ভুলে না যাই, প্রতিদিন সেইটাকে আমি নিয়ে চলি, সেই পথটাকে সামনে রেখে আমি নিয়ে চলি। সেই পথ হচ্ছে ঈশ্বর প্রভু যিশু, তার পবিত্র বচন, ঠিক আছে। তারপর কি বলছে? তোমার সান্নিধ্য আমাকে আনন্দ দিয়ে পূর্ণ করবে। হ্যাঁ, তোমার উপস্থিতি দিয়ে আমাকে আনন্দ দিয়ে পূর্ণ করবে। এই জীবনে যত পর্যন্ত আমি জীবিত রয়েছি, যদিও আমি চোখে আমি তোমায় দেখতে পাচ্ছি না, কিন্তু যখনই তোমার বাক্য বচনকে আমি ধরে চলবো, তোমার সান্নিধ্যে তুমি আমাকে আনন্দে পূর্ণ করবে। প্রতিদিন যখন তার বচন বাক্য নিয়ে চলি, আমাকে তুমি পরিপূর্ণ করবে শান্তি এবং যা যা কিছু দরকার এই পৃথিবীতে চলার জন্য, শারীরিক, ফিজিক্যাল, স্পিরিচুয়াল, ইমোশনাল, সব তুমি প্রোভাইড করবে, জুগিয়ে দেবে। তারপর কি বলছে? তোমার ডান হাতে আছে অনন্ত সুখ। তোমার দক্ষিণ হস্তে বা তোমার ডান হাতে সেই জীবন রয়েছে, সেই সুখদায়ক জীবন, তাই না? সেই জীবন আমাকে শান্তি এবং সেই জীবন আমার জীবনে তৃপ্তি নিয়ে আসবে ঈশ্বরের মধ্যে। তো সেই হয়েছে আজকের সত্যের বচন। তাই আমরা যে কজন আমরা শুনলাম সত্যের বাক্য, যেন সেটাকে আমরা যেন মেনে চলি। আসুন প্রার্থনা করি। প্রত্যেকটা আমার ভ্রাতা ও ভগ্নীগণকে তুমি আশীর্বাদ করো প্রভু, এবং তাদেরকে গেঁথে তোলো যিশুর নামে চাইলাম, আমেন। যারা যারা আপনারা সাবস্ক্রাইব করেননি, ইউটিউবে অবশ্য করবেন, ফেসবুকে ফলো দেবেন, যেন ঈশ্বরের মধ্যে আপনারা সকলে গেঁথে উঠতে পারেন। সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।